এখন বাজে 10টা থেকে আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। চলে যাচ্ছি, আজকে আছে দেওরের বিয়ে, তাই জল ভরা অনুষ্ঠানে যোগ দিতে হবে। তাই সোনামাও রেডি, আমি রেডি, আর টোটো নিয়ে চলে যাব। এইদিকে দেখো আমার যাও যাবে রেডি, তাই যায়ের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, যাচ্ছি, সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। এরপরে কিন্তু ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। সোনামা দেখি তোমাকে। এরপরে দেখো বসে আছি, আর হঠাৎ করে দেখি ভাইস্তা আসেনি, কোথায় চলে গেল? আমার মেয়ে বলছে নদীতে, তাই দুজনে মিলে ছুটে গেলাম নদীতে। আর নদীতে গিয়ে দেখতে পেলাম নদীর জলে নেমে পড়েছে, আর নেমে দেখো ভীষণভাবে খেলা করছে। তাই বেশি দেরি না করে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, আর এসে দেখো জল ভরতে চলে গেলাম। জল ভরে ফিরে আসলাম বিকেলবেলা বাড়িতে। আর 11:30 নাগাদ দেখো চলে যাচ্ছি মানে বিয়ে বাড়িতে। এটা আসলে বিয়ে বাড়ি নয়, অন্য একটা বিয়ে বাড়ি ছিল, আমরা বাসে ছিলাম তাই তোমাদেরকে দেখালাম। আর আমি কিন্তু এভাবেই রেডি হয়েছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আমি কেন তোমাদেরকে বললাম রাত 11:30টার দিকে আমরা বরযাত্রী রাত যাচ্ছি আর কি। কারণ মানে বিয়ের লগ্নটাই ছিল দেরি, তাই আমরা সকলে দেরি করেই বেরিয়েছিলাম। আর ফিরে আস্তে আস্তে কিন্তু মানে সকালও হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখো বরকে বরণ করার জন্য তার শাশুড়িমা চলে আসলো, আর নিয়ম অনুসারে যা যা করার তাই করে নিচ্ছ। আর সকলে মিলে কিন্তু গেটে খুব মজা হয়েছিল, যে যার মতো চলে গেছে, আর বরকে বসিয়ে রেখেছে চেয়ারে। তাই আমরা দুই যা মিলে দেখো বরের সঙ্গে রয়েছি। তারপরে কিন্তু চলে গেলাম কনেকে দেখার জন্য। আর কনেকে দেখে টিফিন করে খাওয়া দাওয়া সেরে দেখো বসে পড়লাম বিয়ে দেখার জন্য, যার জন্য আসা আর কি। মানে বিয়েটা না মানে মিস করলে খুবই খারাপ লাগতো, তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সকলে মিলেমিশে খুব মজা করে মানে এই দিনটা আর কি সকলের পাশে থেকে খুব মজা করে কাটিয়েছিলাম। আর দেখো আস্তে আস্তে কিন্তু পরের দিন সকাল 7টা বেজে গিয়েছিল।